সিম্পল আলুর দমের রেসিপি দেখাবো। তো যেটা হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, বা বলতে পারো 15 মিনিটের মধ্যে। তো আমি সেটাই আজকে শুরু করতে চলেছি। প্রথমত লাগবে হচ্ছে আলু, কাটা আলু। তো সেটা আলুর দমের মতো পিস করা যায়, চাইলে তার থেকে ছোটও করা যায়। হয়ে গেছে আমাদের পেস্টটা এখানে। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এই 4টে জিনিস আমরা ভালো করে বেটে নিয়েছি। এরপরে গ্যাস অন করে আমরা প্রেশার বসাবো, আর এখানে আমরা দিয়ে দেবো আমাদের সাদা তেল। তেলটা পরিমাণ মতো, যতটা আমাদের আলু থাকবে সেই রকমই, খুব বেশি নয়, ভীষণই কম তেলের মধ্যে হয়ে যাবে। তো আমরা তেল দেবো প্রথমে। এটা সর্ষের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন, আমি এখানে সাদা তেলে করছি। এরপরে গরম হয়ে গেছে, আমরা এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমরা যে আমাদের বাটা মশলাটা আছে সেটা আমরা এই তেলের উপরে আস্তে আস্তে দিয়ে দেবো। আমাদের এই বাটা মশলাটা দেওয়ার পরে এখানে আস্তে আস্তে আমাদেরকে নাড়তে হবে, মানে এটাকে আমরা কষিয়ে নেব। আর এর মধ্যে আমরা আমাদের দুটো বেসিক মশলা অ্যাড করব, একটা হচ্ছে হলুদ গুঁড়ো আর একটা লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। তার সাথে আমরা অ্যাড করছি এখানে লঙ্কার গুঁড়ো, যে যেমন খায় সেই অনুযায়ী, ঝাল অনুযায়ী আমরা লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। তো আমরা দিয়ে দিলাম। এবারে আমরা এটা ভালো করে আস্তে আস্তে মশলাটার সাথে মিশিয়ে এটাকে আমরা কষবো। আর যে যেরকম খায় তার স্বাদ অনুযায়ী আমরা এখানে নুনটাও অ্যাড করে দেবো। আমাদের নুনটাকে অ্যাড করে দিলাম। আর যেহেতু আমরা সব তরকারিতেই মোটামুটি একটু চিনি খেতে ভালোবাসি, মানে আমাদের মনে হয় যে স্বাদটা একটু বাড়ে, তো স্বাদ অনুযায়ী আমি সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব সামান্য একটুখানি চিনি আমরা অ্যাড করে দিলাম স্বাদের জন্য। আমরা দেখবো যে আমাদের এটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরোচ্ছে। তখন আমাদের যে কেটে রাখা আলুগুলো আছে ওগুলো আমরা অ্যাড করে দেবো। আলুগুলো কেটে রাখা আছে, আমরা অ্যাড করে দিলাম। এবারে আমরা আলুটার সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি। এরপরে আমরা আমাদের পরিমাণ মতন যে জলটা আছে সেটা অ্যাড করে দেবো। যেহেতু আগেই বলেছিলাম এটা একটা আলুর দম হচ্ছে, তো ঝোল তো হবে না, একটু মাখো মাখো টাইপের আমরা করার চেষ্টা করব। তো আমরা এখানে আমাদের যে জলটা আছে সেটা অ্যাড করে দিচ্ছি। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন বা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন। তো আমরাও অ্যাড করে দিয়েছি। এরপরে ভালো করে জলের সাথে পুরো মশলা আলু সব কিছু মিশিয়ে এরপরে আমরা আমাদের ঢাকাটা লাগিয়ে দিয়েছি প্রেশারের, যেহেতু পুরো রান্নাটাই প্রেশারে হচ্ছে। তো এটা আমরা প্রেশারটা লাগিয়ে দিয়েছি। তো আমাদের ঠিক সিটি পড়বে দুটো সিটি পড়ার পরে আমরা এটাকে অফ করে দেবো। হয়ে গেছে আমাদের 10 মিনিটের আলুর দম। ভীষণ টেস্টি, পুরোটা প্রেশার কুকারে হয়, কম তেলে। তো এটা পরোটার সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন। ডিনার বা ব্রেকফাস্টের জন্য পারফেক্ট।